নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং মেডিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আদা জিরে বাটা দিয়ে কাঁচকলা একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো। তো এখানে গাছের একদম টাটকা কাঁচকলা, বেশ মোটা মোটা। তো এই কাঁচকলা দিয়ে নিরামিষ রেসিপিটা বানাবো। তো প্রথমে কাঁচকলাগুলো উপরে স্কিনটাকে ছাড়িয়ে নেব, তারপরে অল্প জল দিয়ে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না। একটা বড় সাইজের আলু কুচিয়ে নেব সরু সরু করে, তারপরে কড়াই থেকে তুলে নেব। এরপরে আলু দিয়েছি সরু সরু করে আলু, তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এখানে 4 চামচ তেল দিয়েছি, দিয়ে আলুগুলো তুলে দিয়েছি। আলুগুলো বেশ ভাজা ভাজা হবে, লবণ দিয়ে ভেজে নেব। সামনে স্কুল হচ্ছে, বাচ্চারা প্রচুর চেঁচাচ্ছে টিফিনের সময়, তো লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে যে মশলাটা আছে, আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো আর একটা টমেটো আছে ছোট ছোট করে কাটা, আর আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করব। এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে টমেটো কুচি দিয়ে দেবো। এরপরে আদা জিরে বাটাটা দেবো 1 চামচের মতো। হলুদ গুঁড়ো আছে 1 চামচের মতো, দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটু ভাজা মশলা দেবো, ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি। তো সব মশলাগুলো রোদ্দুরে গরম করে আর গুঁড়িয়ে রেখেছি মিক্সিতে, তো 1/2 চামচের মতো দেবো। দিয়ে অল্প পরিমাণে জল দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা তো জানো কাঁচকলায় প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, হজম শক্তি বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এমনকি শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকারিতা কিন্তু নিয়ন্ত্রণ করে। তো ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, দিয়ে সেদ্ধ করা কাঁচকলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে জিরে বাটার জলটা দিয়ে দেবো, একটু গরম মশলা দেবো আর একটু গাওয়া ঘি দেবো। নিরামিষ যেহেতু গাওয়া ঘিটা দিলে খেতে সুস্বাদু হবে। আর একটু জল দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কাঁচকলার কিন্তু যে কোনো রেসিপি কিন্তু ভালো লাগে, কাঁচকলা শুক্তো, কাঁচকলা কোপ্তা, কাঁচকলা ভাজা, তো সব রকমের রেসিপি কিন্তু খেতে দারুণ হয়। তো এরপরে আমি ঢাকা দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি। খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু বেশ গ্রেভি গ্রেভি হবে, তারপর নামিয়ে নেব। এখানে তোমরা চাইলে মটর ডালের বড়ি দিতে পারো নিরামিষ হলে। তো হয়েই গেছে, নামিয়ে নেব। এরপরে অল্প পরিমাণে একটু চিনি দেবো আর গাওয়া ঘি দেবো, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো
তো আজকের মতো টাটা, আবার অন্য দিন অন্য রকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো। তো তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।